এবার কিরিমাপা লাইভে এসে কালকের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা দেখতেছেন না, উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে কিরিমাপার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। শোনেন। আপনারা তো জানেন কালকে আমার সাথে কি ঘটছে, দেখছেন তো। এখন আমি আমার জানের কোনো নিরাপত্তা পাচ্ছি না। এখন আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুটার মুখ মিলি তাকায়া আপনার আমার পাশে থাকেন। দেশবাসীরা আপনার আমার পাশে থাকেন। দেখেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার পিছনে এইভাবে লোক লাগানোর কোনো প্রয়োজন নাই। আর কে লাগিয়েছে ইতিমধ্যে কালকে আমি আপনাদেরকে নাম বলে দিয়েছি। তারপরে আজকে আমি আমার জানের নিরাপত্তাতে আমি দুইটা জিডি করে আসছি। আমার জান বাঁচানো ফরজ, তো আমি ফরজ কাজটা করার জন্যই কিন্তু আমি দুইটা জিডি করে আসছি তাদের দুজনের নামে। আর প্রথম আসামিকে ওইটাও আমি বলে দিছি, কালকে দ্বিতীয় আসামিকে ওটাও আমি বলে দিছি। তো আপনারা যারা জ্ঞানীমানী ব্যক্তিরাই এটা বুঝতে পারছেন, জ্ঞানীমানী ব্যক্তিরাই আপনারা এটা নিছেন মাথায়। তো যাদেরকে বোঝানোর বুঝাইছি, আর যারা পাবলিক ভাই বোনেরা আছে যারা যতটুকু বুঝার তারা বুঝে নেবে, সমস্যা নাই। কিন্তু আমি আর নিতে পারতেছি না এগুলো। আমি আর আমি আমি কি বলবো, আমি এগুলো একদমই নিতে পারতেছি না। আমার দুইটা বাচ্চা আছে, আমার বাচ্চারাও নিতে পারতেছে না। আমার এই কষ্টটা, আমার এই যন্ত্রণাটা বাচ্চারাও নিতে পারতেছে না। বাচ্চারাও খাওয়া দাওয়া, আমার দুটা বাচ্চার সমস্যা, দুটা বাচ্চা অসুখ, আর আমি না হলেও অনেক অনেক রোগে আক্রান্ত। তো আমি দেশবাসীর কাছে একটাই কথা বলবো, যে আমার যদি কিছু হয়ে যায়, এখানে নাম ছবি আছে, নাম ছবি আসামিদের সবকিছু আমার শত্রুদের। আর কালকে যে আসামি এই কাজটা করছে, তো আপনারা তো দেখছেনই, আর সাক্ষী প্রমাণও তো দেখছেনই, অনেকে সাক্ষী দিছে। সব ডকুমেন্ট আমার আলমারিতে থাকবে। আল্লাহ না করুক যদি আমার কিছু হয়ে যায়, অবশ্যই তাদেরকে আপনারা বিচার করে দিন, আমার ফ্যামিলির বিচার পাওয়াই দিন। কারণ আমার দেওয়ালে পিঠ থেকে গেলে আমি মামলা ঠিকই করব, কিন্তু তারপরও যে মহিলা এই কাজটা করছে, ওই মহিলার আর ব্যাপারে এটা ভাবা হচ্ছে আমার গার্জেনদের সাথে। আমার তো কেউ নাই, কিন্তু তারপরে ওই যে আমার আশেপাশে যে আপুরা আছে তাদের সাথে টুকটাক কথা বলতেছি। এখন দেখি আরো, যেহেতু এখানে অনেকগুলো মেকআপ আর্টিস্ট নিয়ে কথা উঠছে, যে আমি নাকি পার্লারে যাইয়া আমি খারাপ কাম করি, তাহলে এখানে বাংলাদেশের যতগুলো মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করছি তারা কিন্তু কথা বলা উচিত ছিল। কিন্তু তারপরে দিয়েও আমি এটাকে আর বাড়াতে চাই না। আর আমার যদি কিছু হয়ে যায়, এই দুজনের এই জিডির কাগজটা থাকবে, ঠিক আছে? দুটোটা জিডির কাগজ এটা আলমারির ভিতরে থাকবে। আপনারা এটাকে নিয়ে যা করা করবেন, ঠিক আছে? তো এটাই, আমি আর পারতেছি না। আমার দুটা বাচ্চা আতঙ্কে, আমি আতঙ্কে, আমার সংসার ভাঙিয়া যাইতেছে। জামাই বলতেছে তোমার কোনো কিছু না থাকলে এত উঠবো কেন? একটা পরপুরুষ নিয়ে আমার জামাই আমার লোকের সংসার করতে চাইতেছে না। আমার জামাই বলতেছে সে চলে যাবে, তোর মতো তোর সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। এর আগেও তুই জেলখানা থেকে তুই আমার উকিলের কাছে যাইতে কস না, তুই তোর শত্রুর কাছে যাইতে কস। এখন আমি ভাবছি যে যদি হারা এর আগেও যে দিয়েছিল সেই ঝামেলাগুলো করতেছে। তো আমি বুঝাইছি যে না, যদি এটা আপোষে হয় তো তারা তখন আপোষে করে না, মানে যাবি বের করা হয়েছে। যাই হোক, তো আমার সংসারটাও ভেঙে যাইতেছে। আমি জানি না কতটুকু আমি জোড়া লাগাইতে পারবো। আমার সংসার অশান্তি, দুপুরবেলা হাঁটাহাঁটি মারামারি হয়ে গেছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে। কেন? আমি একজনের সংসার করি, আমি রানিং একজনের স্ত্রী। আমি এই রানিং অবস্থায় কেন আমার উপরে এত পরিমাণের হামলা, এত পরিমাণের অত্যাচার কেন? কিসের জন্য? কোন ভিত্তিতে? আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে এই থেকে আমি চাইতাছি এটা, এর পরবর্তীতে কিছু হইলে আপনারা তাদেরকে ধরবেন, ঠিক আছে? আর এতটুকুই দেশবাসীর কাছে আমার চাওয়া, আর কিছু না। আমার বাচ্চা দুটোর মুখ মিলি তাকাইয়া আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।